ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। রাজ্যে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব কোথায় এই নিয়োগ প্রক্রিয়াটি হতে চলেছে, সেখানে কতগুলি ভ্যাকান্সিতে নিয়োগটি করা হবে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী রয়েছে, আবেদন পদ্ধতি, সিলেবাস, এক্সাম প্যাটার্ন অর্থাৎ সমস্ত বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ বিস্তারিতভাবে আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হতে চলেছে দ্য হাইকোর্ট অ্যাট ক্যালকাটা অ্যাফিলিয়েট সাইডের পক্ষ থেকে। নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে গত 1 আগস্ট 2024। অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। কি বলা হচ্ছে দেখো, অ্যাপ্লিকেশনস ইন অনলাইন মোড আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন্স possessing knowledge in the vernacular of the state for preparation of a panel for filling up the vacancies of 291 posts of lower division assistant on the affiliate side and original side establishments of the High Court at Calcutta। অর্থাৎ 291টি শূন্য পদে এলডিএ অর্থাৎ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। নেক্সট আমরা আসি ডিটেলস অফ ভ্যাকান্সিস, অর্থাৎ কতগুলি ভ্যাকান্সি ক্যাটাগরিজ পরপর উল্লেখিত রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ আনরিজার্ভদের জন্য অরিজিনাল সাইডে ভ্যাকান্সি রয়েছে 14টি এবং দেখো অ্যাফিলিয়েট সাইডে রয়েছে টোটাল 70টি। এইভাবে টোটাল যে ভ্যাকান্সি রয়েছে দেখো 291টি ভ্যাকান্সিতে এই যে নিয়োগ প্রক্রিয়া সেটি সম্পন্ন হতে চলেছে। এবং এখানে দেখো আনরিজার্ভ, মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন রয়েছে, এক্স সার্ভিসম্যান, সমস্ত কিছু পরপর ক্যাটাগরিজ পরপর এখানে ভ্যাকান্সিটা উল্লেখিত রয়েছে। নেক্সট আমরা আসছি দেখো পে লেভেল, অর্থাৎ বেতন কত দেওয়া হবে। লেভেল 6-এর বেতন এখানে দেওয়া হবে, যেখানে 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত বেতন এখানে দেওয়া হবে, উইথ মিনিমাম পে অ্যাট রুপিস 24,100 অ্যালং উইথ আদার অ্যালাউন্সেস আর অ্যাডমিসেবল আন্ডার দ্য 11 রুলস। অর্থাৎ 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত স্কেলে বেতন এখানে দেওয়া হবে। নেক্সট আমরা আসছি দেখো এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে। মাস্ট হ্যাভ ফার্স্ট ইন দ্য হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 12th স্ট্যান্ডার্ড ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম এ রেকগনাইজড কাউন্সিলর বোর্ড। অর্থাৎ ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। ভার্নাকুলার যেটা রয়েছে, মাস্ট হ্যাভ নলেজ ইন দ্য ভার্নাকুলার অফ দ্য স্টেট, অর্থাৎ স্টেটের যে ভার্নাকুলার নলেজ সেই নলেজ কিন্তু এখানে থাকতে হবে। অর্থাৎ আঞ্চলিক বা বাংলা ভাষা পড়তে বলতেও লেখার ক্ষমতা অবশ্যই থাকতে হবে। অর্থাৎ ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস, সাথে নলেজ ইন দ্য ভার্নাকুলার অফ দ্য স্টেট, অর্থাৎ রাজ্যের যে আঞ্চলিক ভাষা অবশ্যই সেটি আমাদের ক্ষেত্রে বাংলা, অর্থাৎ বাংলা ভাষা পড়তে বলতে লেখার দক্ষতা থাকতে হবে। এবং ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকলে অবশ্যই এলডিএ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদের জন্য তোমরা এখানে আবেদন করতে পারবে। নেক্সট আমরা আসছি এজ লিমিট কী রয়েছে। 1 জানুয়ারি 2024 অনুযায়ী সর্বাধিক 40 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে এবং ন্যূনতম 18 বছর বয়স হতে হবে। অবশ্যই রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্টের নর্মস অনুযায়ী বয়সের ছাড় এখানে অবশ্যই পেয়ে যাবে। নেক্সট আমরা আসছি মোড অফ সিলেকশন, নির্বাচন পদ্ধতি কী রয়েছে। প্রথমে প্রিলিমস হবে, প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট ফেজ 1। অন সাকসেসফুল সাবমিশন অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশনস ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু আন্ডারগো এ প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট ওএমআর বেসড হুইচ শ্যাল বি অ্যাজ ফলোজ। অর্থাৎ এখানে অফলাইনে পরীক্ষা নেওয়া হবে ওএমআর ভিত্তিতে, যেখানে টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে এবং যেখানে কি থাকবে 90 মিনিট টাইম দেওয়া হবে। টোটাল 4টি সেকশন রয়েছে। প্রথমে রয়েছে অ্যারিথমেটিক বা পাটিগণিত, 2 নম্বর রয়েছে জেনারেল নলেজ অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি অর্থাৎ সাধারণ জ্ঞান এবং কম্পিউটার ভিত্তিক দক্ষতা, 3 নম্বর রয়েছে জিআই অর্থাৎ রিজনিং এবং 4 নম্বর রয়েছে ইংলিশ। টোটাল 4টি সেকশন রয়েছে। 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, 90 মিনিট টাইম দেওয়া হবে এবং প্রতিটি প্রশ্নের মান 1 এবং প্রতিটি ভুল উত্তরের জন্য কিন্তু এখানে 1 নাম্বার করে কেটে নেওয়া হবে। দ্য কোশ্চেন পেপার শ্যাল বি অ্যাভেলেবল ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অনলি। প্রশ্নপত্র কেবলমাত্র ইংরেজি ভাষাতেই এখানে তৈরি করা হবে। নেক্সট আমরা আসছি দেখো, এখানে যারা একটা ফেজ 1 যে এক্সামিনেশন রয়েছে সেখানে একটা কোয়ালিফাইং মার্কস করে দেওয়া রয়েছে, যেটা রয়েছে দ্য কাট অফ ফর কোয়ালিফাইং মার্কস ইন ফেজ 1 এক্সামিনেশন শ্যাল বি 50% টু কোয়ালিফাই ফর ফেজ 2 এক্সামিনেশন। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে, অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট অফ ফেজ 1 এক্সামিনেশন দ্য নাম্বার অফ ক্যান্ডিডেটস শ্যাল বি কল্ড ফর ইন দ্য ফেজ 2 এক্সামিনেশন অ্যাট 10 টাইমস অফ দ্য ভ্যাকেন্সিস আর ডিটেল আন্ডার সিরিয়াল নম্বর 1। অর্থাৎ এখানে প্রিলিমস পরীক্ষায় যারা পাস করবে সেক্ষেত্রে 10 গুণ প্রার্থীকে ফেজ 2 অর্থাৎ কম্পিটিটিভ যে রিটেন টেস্ট দ্বিতীয় পর্যায়ের যে লিখিত পরীক্ষা সেই পরীক্ষার জন্য ডাকা হবে। সেখানে কি থাকবে দেখো, সেখানে যেটা থাকবে ক্যান্ডিডেট সিলেক্টেড অ্যান্ড শর্টলিস্টেড ইন দ্য প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট ওএমআর বেস আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই ইন কম্পিটিটিভ রিটেন টেস্ট, যেখানে কি থাকবে পাটিগণিত থাকবে, অ্যারিথমেটিক, ইংলিশ এসে অর্থাৎ ইংরেজিতে প্রবন্ধ এবং প্রেসি থাকবে। নেক্সট রয়েছে জেনারেল নলেজ, 3টি সেকশন 100 নাম্বার করে, অর্থাৎ পাটিগণিত 100, ইংলিশ প্রবন্ধ 100, প্রবন্ধ এবং প্রেসি 100 এবং জেনারেল নলেজ থাকবে 100। এবার দেখো যেটা বলা হচ্ছে, এই যে পরীক্ষা হবে সেক্ষেত্রে 3 ঘন্টা টাইম দেওয়া হবে এবং
এই 3টি সেকশন মানে এক টাইমেই কিন্তু পরীক্ষা নেবে 3 ঘন্টার মধ্যেই। এবং এখানে কি বলা হচ্ছে, যারা 40% মার্কস পাবে প্রত্যেকটি সাবজেক্টে এবং 50% মার্কস এগ্রিগেট হিসাবে, তাদের ক্ষেত্রে তাদেরকে অবশ্যই এখানে ভাইভার জন্য ডাকা হবে। অর্থাৎ তাহলে প্রথমে হচ্ছে প্রিলিমস এমসিকিউ টাইপের পরীক্ষা হচ্ছে 100 নম্বরে, তারপরে হচ্ছে মেন্স যেখানে 300 নম্বরের পরীক্ষা, পাটিগণিত, জেনারেল নলেজ এবং ইংরেজিতে প্রবন্ধ এবং যে প্রেসি রচনা, এই দুটি পরীক্ষায় নাম্বারের ভিত্তিতে কিন্তু যারা এই পার্ট 2তে যারা কোয়ালিফাই করবে অর্থাৎ মেন্স পরীক্ষায়, তাদেরকে ভাইভার জন্য ডাকা হবে। তারপর এখানে the marks obtained in competitive written test and viva shall be considered at the time of preparing overall final merit list। অর্থাৎ ফাইনাল যে প্যানেল প্রস্তুত করা হবে সেক্ষেত্রে লিখিত পরীক্ষা এবং ভাইবার উপর ভিত্তি করে ফাইনাল সিলেকশন এখানে সম্পন্ন করা হবে। নেক্সট আমরা আসছি এক্সামিনেশন ফি কত ধার্য করা হয়েছে। এসসি ফর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এসটি ফর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে 400 টাকা এখানে এক্সামিনেশন ফি ধার্য করা হয়েছে, নন রিফান্ডেবল। বাকি সমস্ত ধরনের প্রার্থীদের ক্ষেত্রে 800 টাকা এক্সামিনেশন ফি অথবা অ্যাপ্লিকেশন ফি যাই বলো না কেন সেটা কিন্তু অবশ্যই এখানে ধার্য করা হয়েছে। নেক্সট আমরা আসছি পরীক্ষার কেন্দ্র এক্সামিনেশন সেন্টার। দুটো জোনে পরীক্ষা নেওয়া হবে। ফর সাউথ বেঙ্গল দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কী কী থাকছে, কলকাতা থাকছে, 2 নম্বর থাকছে হাওড়া সদর, 3 নম্বর চিনচুড়া থাকছে, 4 নম্বর থাকছে বর্ধমান সদর, 5 নম্বর মেদিনীপুর সদর। অর্থাৎ টোটাল 5টি সেন্টার হচ্ছে সাউথ বেঙ্গল দক্ষিণবঙ্গের জন্য জোন 1। জোন 2তে থাকছে নর্থ বেঙ্গল উত্তরবঙ্গের জন্য টোটাল 3টি পরীক্ষার সেন্টার হবে, শিলিগুড়ি, জলপাইগুড়ি টাউন হবে এবং কলকাতা। অর্থাৎ টোটাল অল ওভার ওয়েস্ট বেঙ্গলে 8টি কেন্দ্রে এই যে পরীক্ষা সেই পরীক্ষা অবশ্যই নেওয়া হবে। নেক্সট আমরা আসছি ডেট, টাইম অ্যান্ড ভেন্যু অফ দ্য ফেজ 1 এক্সামিনেশন কবে নাগাদ হতে চলেছে। ডেট অ্যান্ড ভেন্যু অফ দ্য ওএমআর বেসড এক্সামিনেশন শ্যাল বি ইন্টিমেটেড টু দ্য ক্যান্ডিডেটস থ্রু অ্যাডমিট কার্ড হুইচ ক্যান বি ডাউনলোডেড। অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে, সেখানে অবশ্যই ফেজ 1 এক্সামিনেশনের টাইম ডেট উল্লেখিত থাকবে। অবশ্যই যে পার্ট 1 এক্সামিনেশন হবে অর্থাৎ ফেজ 1 সেক্ষেত্রে দুপুর 12 থেকে 1:30 পর্যন্ত নির্দিষ্ট ডেটে এখানে অনুষ্ঠিত হবে। নেক্সট আমরা আসছি কবে নাগাদ অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হতে চলেছে। এর যে আবেদন প্রক্রিয়া আগামী 5ই আগস্ট 2024 থেকে শুরু হতে চলেছে। লাস্ট ডেট আগামী 26শে আগস্ট 2024 পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে এবং ডাউনলোড অ্যাডমিট কার্ড এবং যেটা বলা হচ্ছে সেই ওএমআর বেস যে রিটেন পরীক্ষা সেই সমস্ত কিছু পরবর্তী ক্ষেত্রে ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। আপাতত এর যে ফর্ম ফিল আপ আগামী 5ই আগস্ট 2024 থেকে শুরু হতে চলেছে। লাস্ট ডেট আগামী 26শে আগস্ট 2024 পর্যন্ত এখানে আবেদন করা যাবে। এখানে দেখো আবেদন করার জন্য ইনস্ট্রাকশনগুলি পরপর উল্লেখিত রয়েছে। অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে তোমরা ভালোভাবে দেখে নিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এবং এখানে দেখো হেল্পলাইন খোলা হয়েছে, যেটা বলা হচ্ছে দেখো ফর কোয়েরি, যদি কারো কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে টেকনিক্যাল হেল্প ডেস্ক ইমেল আইডি একটা দিয়ে দেওয়া রয়েছে, নির্দিষ্ট ইমেলে মেল করে তোমরা তোমাদের সমস্যার কথা জানাতে পারবে। এবং দেখো যেটা রয়েছে হেল্প ডেস্ক ফোন নাম্বার ফর টেকনিক্যাল কোয়ারিজের ক্ষেত্রে একটা ফোন নাম্বারও দিয়ে দেওয়া রয়েছে। কন্ট্যাক্ট বিটুইন সকাল 11টা থেকে বিকেল 5:30টার মধ্যে অবশ্যই তোমরা তোমাদের যাবতীয় তথ্য জানতে পারবে। এবং অনলাইন পেমেন্ট গেটওয়ে সংক্রান্ত যাবতীয় প্রশ্নের জন্য অবশ্যই তোমরা কিন্তু এই যে নাম্বার রয়েছে এবং এখানে যে ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডিতে তোমরা মেল করে তোমাদের কিন্তু যাবতীয় সমস্যার সমাধান করতে পারবে। এবং অনলাইন অ্যাপ্লিকেশন কীভাবে করতে হবে দেখো এখানে একটা লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে, অ্যাপ্লাই অনলাইন অ্যাট। এই যে অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্কটি রয়েছে এই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু অবশ্যই এখানে আবেদন করা যাবে। তো এই ছিল এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। যারা উচ্চ মাধ্যমিক পাস রয়েছে এবং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই আগামী 26শে আগস্ট 2024-এর মধ্যে পজিটিভলি ফর্ম ফিল আপ করে নিতে পারবে। তো আশা রাখি সমস্ত বিষয়টা বোঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।